মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার বাচ্চারে ডাক দিয়ে বলে, বুঝলাম নফস কাকে বলে, আকল কাকে বলে। এবার বলো বাচ্চারে, তুমি একবার কেন কান্দো আর একবার কেন হাসো? এমনি বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমার কান্নার কারণ হলো যখন আমার জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়ে যায়, আমি আর চোখের পানি রাখতে পারি না, এমনি আমার চোখ দিয়ে জড়জড় কইরা পানি পড়ে। এই জন্যে আমি কান্দি, আমি চোখের পানি সেরে সেরে কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে, বাচ্চা তুমি তো নাবালেগ, তোমার উপর নামাজ ফরজ না, রোজা না, কোন আমলই তো ফরজ না, তো তোমার জাহান্নামের বই কিসে? ঠিক না বেঠিক? জোরে কারণ কারণ জাহান্নামের ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চার কোন জান্নাত জাহান্নামের বই আছে? নাই। তুমি তো বাচ্চা মানুষ, তো তুমি কান্দো কেন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাচ্চা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আমারে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। দুনিয়ার জগৎ আমি যখন দেখেছি আমার মা রান্নাঘরের মধ্যে পাক শাক করতে বসে, তখন চুলার মধ্যে যখন আগুন ধরায়, প্রথমে ছোট ছোট লাকড়ি গুলো দেয়, এরপরে বড় বড় লাকড়ি গুলো দেয়। আমার বই হয় হাসরের ময়দানে না জানি মহান আল্লাহ জাহান্নামের মধ্যে বড় বড় গুনাহগারদেরকে পড়ে দিবে, আর আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া জাহান্নামের আগুন টানি ধরায়া দে। এই জন্য আমারে ধোঁকা দিয়েন না, আমারে কানতে দেন, কানতে দেন, আমি যেন জাহান্নামের ভয়ে কান্দে মহান আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারি। চিন্তা করছেন নি? ছোট বাচ্চার ভিতরে জাহান্নামের যে পরিমাণ ভয়, আমরা মধ্যে আসেনি? আসেনি? জোরে এখন আসেনি? বুড়া হয়ে গেছে, এরপরও শাস্ত্র ছাড়ে না। ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক ঠিক বললাম না বেঠিয়ে? বুড়া হয়ে গেছে, শাস্ত্র ছাড়ে না। আর হন তো মুরব্বী বেড়াইতে এ টাচ মোবাইল চালানো শিখাইছে। প্রথম প্রথম কিন্তু শিখছে না, বুঝছেন না কথাটা? পরে যখন শিখাইছে, একজন জিজ্ঞাসা, কেউ আপনি যদি টাচ মোবাইল চালান বুঝুন কেমনে? আমার একটা নাতি আছে, হে যে বুঝে বুঝে ফুন্ডি, হি আমার টাচ মোবাইল চালানো শিখাইছে। নাউজুবিল্লাহ জোরে করেন না? আসেনি? আসেনি? হ্যাঁ, মহিলারা পর্যন্ত অবস্থা। তাইলে আমাদের জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয় আমাদের ভিতরে ঢুকানোর দরকার আসেনি? আরেকটু জোরে করেন না? আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার বাচ্চারে আবার বলল, বুঝলাম তুমি জাহান্নামের ভয়ে কান্দো, এবার বলো তুমি কেন হাসো? এমনি বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, যখন জান্নাতের নাজ নিয়ামতের কথা স্মরণ হয়, তখন আমার আনন্দে বুকটা ভরে যায়, আমার মুখে হাসি এসে যায়, আমার চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে। জান্নাতের মধ্যে মহান আল্লাহ বান্দাদেরকে এত নাজ নিয়ামত দান করবে, যেই নাজ নিয়ামতের কথা কোনোদিন কোনো কান শুনে নাই, চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, ব্রেন দিয়ে কল্পনাও করতে পারে নাই। এত তো নাজ নিয়ামত মহান আল্লাহ জান্নাতের মধ্যে দিবে। বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এমনি মহান আল্লাহ বান্দা বান্দিদেরকে প্রশ্ন করবে, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যে তোদেরকে আজকে জান্নাতের ভিতরে ঢুকাইলাম, কোনো কিছুর অভাব আছে কিনা, কোনো পেরেশানি আছে কিনা, কোনো মুসিবত আছে কিনা, আমি আল্লাহর কাছে খুলে বল, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তা পুরোপুরি পাইছো কিনা? জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ যা ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পেয়েছি আল্লাহ। দুনিয়ার জগতে কোনোদিন কল্পনাও করি নাই, দুনিয়ার জগতে চোখ দিয়া দেখি নাই আল্লাহ। এত নিয়ামত যে আল্লাহ দিয়েছো, আমি আল্লাহ দুনিয়ার জগতে কোনোদিন কল্পনা করতে পারি না। জান্নাত আল্লাহ নিয়ামত দিবনি? আরে কথা বলি না, দিবনি দিবনি। তবে জান্নাতের নিয়ামত পাইতে হলে কি করতে হবে? জাহান্নামের আগুনকে বই করতে হবে। ঠিক না বেঠিক? তাহলে আয়াতে আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামের লাগি। কতটা ভয়ঙ্কর নেই? আরে কথা বলেন না, ভয়ঙ্কর। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, বিনা লাভে বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না।
হ্যাঁ মনে করেন এক বেটা হেতের মধ্যে জানা লাগাইছে না লাগায় গিয়া মনে করেন উজু টুজু কইরা বেটা ভাই কোরআন শরীফ লেগে হেতে লেলে বয়ে গেছে। এখন যদি বেটা হেতর লেলে বয়া কোরআন শরীফ খতম করতেছে, আচ্ছা কোন তো কই খতম দিলে হেতো দানিব জানা লাগাইছে না হেতর লেলে বয়া কি করে কোরআন শরীফ পড়েন দানিব নি? আরে কথা বলে দানিব? কোরআন শরীফ 10 খতম দিল এক মুন দান হইতো না, ঠিক না বেঠিক জোরে? শুধু নিজে না ফিসাব দিয়ে দোয়া করাইলো জালা না লাগায়া দানের আশা করা যাবে না। ঠিক তেমনি ভাবে নামাজ না পড়া রোজা না রাখা হালাল পথে না চইলা সত্য কথা না বইলা আপনি জান্নাতের আশা করবেন, এই আশা কোনোদিন কাম হবে না, ঠিক না বেঠিক জোরে? মুহতারাম হাজিরিন, এই জান্নাত জাহান্নাম যে আছে, কবর যে আছে, এটা সত্য না মিথ্যা? আরেকটা জোরে কোন সত্য না মিথ্যা? বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কারণ সন্দেহ যদি কেউ করে ঈমান গেছে, ঠিক না বেঠিক জোরে? জাহান্নামের বই হযরত মূসা আলাইহিস সালাম হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছে যে ইতিহাসের কিতাবে একটা পাথরের কথা আছে। মূসা দিয়ে যাইতেছে, দেখে যে একটা পাথর কান্দে। চিন্তা করবেন যে পাথরের কান্না এটা বুঝলো কেমনে? আমরা না বুঝতে পারি, ঠিক না বেঠিক জোরে? কারণ হে বিজ্ঞান তো আমরা নাই, কারণ গান শুনতে শুনতে কান গেছে হাটকা লয়া, জিনা ব্যভিচার দেখতে দেখতে সব বছর নষ্ট হয়ে, ঠিক না বেঠিক জোরে? তাহলে আমরা শুনুম কেমনে? মুসা নবী তো শুনছে, শুনে পাথরে জিগে তুমি কান্দো কি লাগে? হুজুর যেদিন থেকে যেদিন থেকে শুনছি আল্লাহ কইছে যে জাহান্নামে লাগতে হবে মানুষ এবং পাথর, ওই দিন থেকে কান্দি। সুবহানাল্লাহ কইতেন না? পাথর কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জাহান্নামের ভয়ে তুমি কান্দো। এমনি মূসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাথর জাহান্নামের ভয়ে কান্দে, তুমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, তুমি পাথরকে জাহান্নামে দিও না। এমনি মহান আল্লাহ মূসা নবীর কাছে ওহী পাঠাইছে, আরে মূসা, পাথরের জন্য তুমি জাহান্নামের মুক্তির দোয়া করেছো, যাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। আমি আল্লাহ পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ তারে বানায়া দিলাম। জান্নাতের মেহমান মূসা নবী কইছে তোমার আল্লাহ জান্নাতবাসী বানাইছে। পাথর খুশি হয়ে গেছে, কান্না বন্ধ করে দিছে। মূসা নবী আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে যা দেখে আবার কান্দে। কিন্তু সুবহানাল্লাহ কইতেন না? আবার কান্দে। এমনি মূসা নবী বলে, এরে পাথর, তোমার না মহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তোমার না মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েছে, তুমি এখন এরপরও কেন কাঁদতেছো? এমনি পাথর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, যেই কান্নার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, যেই কান্নার কারণে আমি জান্নাতের সুসংবাদ পাইলাম, জান্নাতবাসী হইলাম, ওই কান্না আমি কেমনে ছেড়ে দে? ওই কান্নার কারণেই তো আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, ওই কান্নার কারণেই তো আমি জান্নাতের মেহমান হইলাম। আমি এই কান্না ছাড়বো না, কান্না ছাড়বো না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাকে জান্নাতে না ঢুকাইবে, ততদিন পর্যন্ত আমি পাথর কান্না করে কাটাইব। তাহলে পাথরের ভিতরে জাহান্নামের বই আছে, কারণ দুইটা বস্তু, একটা হলো মানুষ আর একটা হলো পাথর হাজার। এই দুইটা বস্তু জাহান্নামে লাগি হবে। কারণ নাকি জাহান্নামটা এত বড় হবে যে পুরা জাহান্নামের ভিতরে 1999 জনকে যদি জাহান্নামে দেওয়া হয় এরপরে ভরতো না। তো জাহান্নামের পেট বড়, তো বড়ার লাগে আল্লাহ তাআলা পাথর দিব, পাথর দেওয়ার পরে ভরবে না। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ কুদরতি পা ওই জাহান্নামের মধ্যে রাখবে, রাখার পরে জাহান্নাম কাত কাত শব্দ বলবে, বলে বাস এখন যথেষ্ট হয়েছে, আর লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামটা কত বড়? তাহলে বোঝা গেল দুইটা বস্তু জাহান্নামের লাকড়ি হবে, একটা হলো মানুষ আর একটা হলো পাথর, ঠিক না বেঠিক জোরে? এই জাহান্নামের ভয় ঢুকানোর আমাদের দরকার আসেনি? আর একটু কথা কই না, দরকার আসেনি? কারণ আমি আপনি
কোন দিন যেটা জায়গা এটার কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপ আইছে এরপরে ফুট, এরপরে নাতি, কিন্তু নাতি জায়গা আগে। ঠিক না বেঠিক জোরে কর? যুবকরা তো মরণের বই নাই একবারে, কিন্তু দেখেন প্রতিদিন পত্র পত্রিকা, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় যুবকের লাশের খবর, তাজা লাশের খবর আসতেছে যে বাইক অ্যাক্সিডেন্ট করে একেবারে ভর্তা হয়ে গেছে। আসেনি? আর জোরে কর আসে না? নাই। তাহলে যেই স্বপ্ন ছিল যে বিবাহ কর্ম, ছেলে মেয়ে হবে, সংসার হবে, আমি চাকরি করব, একটা স্তরে গিয়ে পৌঁছবো, স্বপ্ন মুহূর্তে শেষ। ঠিক না বেঠিক? তাহলে জাহান্নামের বই অত্যন্ত একটা বড় জিনিস। কারণ জাহান্নামের বইয়ের জন্য শুধু আমরা না, নবীরা পর্যন্ত জাহান্নামের বইয়ের জন্য হাসরের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলিকে আল্লাহ কবর থেকে উঠাইবে, সবাই হাসরের ময়দানে জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে একদিন না, 2 দিন না, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকবে। নেককাররাও দাঁড়ায় থাকবে, বদকাররাও দাঁড়ায় থাকবে। এমন অবস্থা হবে প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, নিচে থাকবে তামার জমিন। সূর্যের তাপে মাথার মগজগুলি গলিয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। এই অবস্থায় নেককাররা এবং বদকাররা বলবে, সবাই ফের মিলে বলবে, আল্লাহ আজকে হাসরের গরমের তাপ সহ্য করতে পারতেছি না রে আল্লাহ। আল্লাহ হয়তো জাহান্নাম দাও, নয়তো জান্নাত দাও, আমাদেরকে বিচারের কাজটা শুরু করে দাও। এই অবস্থা মানুষগুলি এই কথা বলবে আর গামতে থাকবে, গামতে থাকবে। গামের পানি এত বেশি হবে, আল্লাহর নবী বলেন, কারো গামের পানি হবে হাঁটু পর্যন্ত, কারো গামের পানি হবে কোমর পর্যন্ত, কারো গামের পানি হবে সিনা পর্যন্ত। এই অবস্থায় মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে। সবাই মিলে পেরেশান হয়ে একটা পরামর্শ করবে, বলবে, চলো আমরা এমন একজন মানুষের কাছে যাই, যেই মানুষটা আজকে এই বিপদের দিনে মহান আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সবাই পরামর্শ কইরা হযরতে আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম নবী, মহান আল্লাহ আপনাকে সর্বপ্রথম দুনিয়াতে নবী বানায়া পাঠাইছে, আপনার উপাধি হলো সফিউল্লাহ। আদম নবী, আজকে হাসরের ময়দানে কি ভয়ঙ্কর অবস্থা, আমাদের জন্য মহান আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ মহান আল্লাহ জালালিয়তের তবিয়ত নিয়ে আল্লাহ হাসরের ময়দানে দাঁড়ায় আছে। আমি আজকে আল্লাহর সামনে কথা বলার দুঃসাহস করতে পারি না, আমার নিজের ব্যাপারে ভয় আছে, আমি কি জান্নাতি না জাহান্নামী। এই অবস্থায় আদম নবী বলবে, তোমরা চলে যাও, নূহ নবীর কাছে চলে যাও। সবাই মিলে নূহ নবীর কাছে যাবে, গিয়া বলবে, নূহ নবী গো, আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ নবী বলবে, না না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, আমি নিজের ব্যাপারে টেনশনে আছি, চিন্তায় আছি, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে, আমি টেনশনে আছি। মহান আল্লাহ আমার ব্যাপারে কি ফয়সালা করেন, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। এই অবস্থায় নূহ নবী বলবে, তোমরা বরং চলে যাও ইব্রাহিম নবীর কাছে। সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, ইব্রাহিম নবী গো, আপনাকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আপনাকে মহান আল্লাহ আপনার বন্ধু হিসেবে নির্বাচিত করেছেন। ও ইব্রাহিম নবী, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দেয়। ইব্রাহিম নবী বলবে, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, আমি নিজের ব্যাপারে চিন্তিত আছি, মহান আল্লাহ আমার ব্যাপারে কি ফয়সালা করে। হাসরের ময়দানের লোকেরা, তোমরা চলে যাও মূসা নবীর কাছে, যেই মূসা নবীকে আল্লাহ সরাসরি তুর পাহাড়ে নিয়ে কথা বলেছে, যেই মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। রে হাসরবাসী, তোমরা মূসা নবীর কাছে যাও। সবাই মিলে মূসা নবীর কাছে গিয়ে বলবে, মূসা নবী গো,
আপনি আল্লাহর কাছে আজকে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবে, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, আমার নিজের ব্যাপারে টেনশনে আছে, আল্লাহ রাগান্বিত মিজাজ নিয়ে বসে আছেন, আমার ব্যাপারে কি ফয়সালা করেন আমি তা জানি না, তোমরা বরং চলে যাও ঈসা নবীর কাছে। সবাই মিলে ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে, ঈসা নবী, আপনাকে আল্লাহ রূহুল্লাহ উপাধি দিয়েছে, আপনাকে আল্লাহ পিতা সারা দুনিয়াতে বানায়া পাঠাইছে। ও ঈসা নবী, আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে। ঈসা নবী বলবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। রাসূলবাসী, আমি নিজের ব্যাপারে চিন্তায় আছি, পেরেশানি আছি, মহান আল্লাহ আমার ব্যাপারে কি ফয়সালা করে। তোমরা এমন একজন নবীর কাছে যাও যেই নবী হলো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন। আমার বিশ্বাস ওই নবীর কাছে গেলে ওই নবী তোমাদেরকে কোনোদিন ফিরাইয়া দিবে না। এই নবীর নাম কি বলেন? আরো জোরে কোন নবীর নাম কি? আরো জোরে কোন নবীর নাম কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আসবে, আল্লাহর নবী হাসর বসে এই করুণ অবস্থা নবীজি নিজ কানে শুনতে থাকবে, চোখের পানি নবীজি ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এমনি নবীজি মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে নবী বলে, উম্মতেরা রে, হাসরের ময়দানে সেজদায় পড়ে আমি মহান আল্লাহর এত প্রশংসা করব, এত প্রশংসা করব যেই প্রশংসা অতীতে কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবে না। প্রশংসা যখন আমি আল্লাহর করতে থাকবো, আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে যাবে, আল্লাহর কুদরতি অন্তরে মায়া এসে যাবে। এমনি মহান আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসা ওয়াশফাতু শাফা, নবী গো আপনি মাথাটা একটু ওঠান, আমি আল্লাহ আপনার কষ্ট বরদাস্ত করতে পারি না। এখন নবীজি আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান, আপনি যা সুপারিশ করেন আমি মহান আল্লাহ আপনার সব সুপারিশ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে নি? আরেকটু জোরে কোন দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন মহান আল্লাহ যখন বলবে আমি সিজদা থেকে মাথাটা উঠাইব, ওটাই আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আজকে হাসরের ময়দানে মানুষের কি ভয়ঙ্কর অবস্থা, আপনি একটু তাকায়া দেখেন আপনার কেমনে সহ্য হয়, এরা তো আপনার বান্দা। এমনি মহান আল্লাহ বলবে, নবী গো আপনি যখন সুপারিশ করেন আমি আল্লাহ বিচার কাজ শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনি মহান আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে, মিজানের পাল্লা যখন কায়েম করবেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া। এরে নবীজি আজকে হাসরের ময়দানে যার আমলনামার পাল্লাটা ভারী হবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করলাম। যার আমলনামার পাল্লা ভারী হবে তার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করলাম। এমনি মহান আল্লাহকে বিশ্বনবী বলবে, ও আল্লাহ আমি আপনারে ফয়সালা মানি না, ফয়সালা মানি না। ও আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবীজি কোনদিন আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করব না। চিন্তা করছেন না, এটা হলো আমরা নবী, ঠিক না? ঠিক জোরে নবী বলবেন একটা
উম্মত জান্নাতে জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে যাইব। কারণ আল্লাহ নবীকে আগে পারমিশন দিয়ে দিবে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ জোরে করে বিচার কাজ শুরু করছে। তো সব নবীরা জান্নাতি নি? আর এটা কথা বলেন না যে সব নবীরা জান্নাতি নি? সব নবীরা যার যার উম্মত লে জান্নাতের গেটে যাবে, গিয়া দেখবে জান্নাতের গেট তালা। সুবহানাল্লাহ জোরে করে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাতের গেটের সামনে যখন যাবে দেখবে জান্নাতের গেট বন্ধ। এমনি সালাম দিবে, বলবে জান্নাতের গেটটা আমাদের জন্য খুলে দাও। ফেরেশতা ভিতর থেকে ডাক দিয়া বলবে জান্নাতের গেট খোলার সময় হয় নাই। সুবহানাল্লাহ, জান্নাতের গেট এখনো খোলার সময় হয় নাই। বলবে যে জান্নাতের গেট কখন খোলার সময় হবে? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ফেরেশতা বলবে মহান আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে জান্নাতের গেট খোলার অনুমতি মহান আল্লাহ আমাদেরকে দেই না। নবী তো হাসরের ময়দানে কান্দে, এখনো কান্দে যে একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। তা আল্লাহ তাআলা বলবে নবীজি আপনার 4 ভাগের 1 ভাগ উম্মত মাফ করে দিলাম, 3 ভাগের জাহান্নামে দিলাম। নবী বলবে আল্লাহ তা মানি না। বলে যে অর্ধেক মাফ করে দিলাম, তাও মানি না। বলে যে আর 3 ভাগের জান্নাতে দিয়ে দিলাম, 1 ভাগের জাহান্নামে দিলাম। আল্লাহ নবী বলবে আমি তাও মানি না। এবার আল্লাহ তাআলা বলবে নবী গো যান, আপনার সকল উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দিলাম, কিন্তু যে সমস্ত উম্মতের ঈমানটা হালকা তারা জাহান্নামে দিবেন। আল্লাহ নবী বলবেন না তা মানি না। তখন আল্লাহ তাআলা বলবেন নবী আপনি যতক্ষণ রাজি না হবেন আমি আল্লাহ রাজি না। সুবহানাল্লাহ জোরে কা। তখন বলবে যে যাররা পরিমাণ যার দিলের ভিতরে ঈমান আছে, যাররা বুঝেননি তাফসীরি কিতাবে লেখে যে আমরা যখন সকালবেলা ঘরে বসি বেড়ার ফাঁক দিয়া একটা আলো আইনি আওয়ার পরে দেখেন আলোটা আমি তাকাইলে দেখেন কিছু কিছু ধুলাবালির মতো ছোট ছোট কিছু দেখা যায়, ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু এটার হাত দিয়া ধরা যায় না, এটার হাত দিয়া ধরা যায় না। এই পরিমাণ ঈমান যদি কার দিলের ভিতরে থাকে তখন আল্লাহর নবী শাফায়াত করে এমন উম্মতকে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর অনুকরণ করার লাভ আছে না? আর যেরকম লাভ আছে না? তাহলে বলতেছিলাম যে এই কথাটা জাহান্নামের বই অবশ্যই থাকতে হবে, ঠিক না বেঠিক জোরে কর। ও মুসলমান, জাহান্নামের বইটা আমাদের ভিতরে নাই। আমরা এমন ঈমান হইছি, আমাদের ঈমান তো দুর্বল হইছে, আমল এমন দুর্বল হইছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি। আর জোরে কর, ঠিক না বেঠিক? আর যারা নামাজ পড়ে এরাও ভালো করে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না। মনে করেন সৌদি আরব থেকে কম্বলটা আনছে শীতের রাত, কি আরামটা লাগে ফজরের সময়, ঠিক না বেঠিক জোরে কর? এই ঘুম কি সারে? আর জোরে কোন সারে? কিন্তু ঘুম একদিন সারতে হইব নি। আর জোরে কোন কম্বল একদিন সারতে হবে কিনা? আর জোরে কোন সারতে হবে কিনা? সারতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सुरे कर अल्लाहु আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর মুরব্বি বাবারা ও চুনটা গ্রামের যুবকেরা একটু মনোযোগ দিয়া শুনো। রে যুবক, তুমি যেই দুনিয়ার জন্য পাগল হয়েছো, যেই বিবির জন্য পাগল হয়েছো, যেই দুনিয়ার নাজ নিয়ামতের জন্য পাগল হয়েছো, যুবক হায়াতের গড়ি যেদিন তোমার ফুরায়া যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল হাজির হয়ে যাবে। আর আজরাইল ডেকে ডেকে বলবে রে আল্লাহর বান্দা আর সুযোগ নাই, আর সুযোগ নাই, তোমার একটা সেকেন্ডও টাইম দেওয়া হবে না, আমার সাথে চলো। রূহ যখন
কবজা করার জন্য আসবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। আজরাইল হাতে দিয়ে যখন দেহের ভিতরে থাবা মারবে 360টা রোগ থেকে একটা মনে করেন একটা আটার ভিতরে থেকে যেমন ভাবে চুলটারে বাইরে করে এমন ভাবে 360টা রোগ থেকে টেনে ছিঁড়ে রুহটারে বের করবে। আসেনি আমরা সামনে সেই মরণ? আরেকটু জোরে কর না, আসেনি? সেই মরণ আমাদের সামনে আছে, ঠিক না বেঠিক বলে জোরে কর। যেতে হবে খালি হাতে, বলেন যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না বেঠে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না ছাড়া। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের ওই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। জোরে কোন ঠিক না বেঠি? আমাদের সামনে সেই খবর আসেনি? আর জোরে কোন আসে না? চুনটা গ্রামে যে 5 তলা বিল্ডিং এর মালিক, তার লাগেও 3.5 হাত খবর, ঠিক না বেঠি? আর যে শুধু একটা বাঙ্গাসুরা ঘরের ভিতরে থাকে, টিনের ভিতরে থাকে, তার জন্য কয় হাত কবর? 3.5 হাত, বেশ কম নাই, ঠিক না বেঠি? জোরে কর। কারণ কবর দিয়ে মানুষের হিসাব না, হিসাব হবে আমল দিয়ে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আমরার আমলটা খুব খারাপ হয়ে গেছে। আর যেই যুগে আসছি উঠতে বইতে গুনাহ, ঠিক না বেঠি? চুনটা বাজারে যাইবেন, দেখবেন যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা কম না বেশি? আরেকটু জোরে কর, কম না বেশি? মহিলার সংখ্যা খুব বেশি। মহিলার লাগে মার্কেটে করা জানা। আমি ওই দিন কোরল বাজারে গেছি কাপড় দেওয়ার লাগে, 15 মিনিটের কমসে কম 15 মিনিট দাঁড়াই রয়েছি, আমার সাইডে নেই। মানে মহিলা এত ভিড়, শেষ পর্যন্ত তারে বলছি ভাই আমার কি কথা বলার সুযোগ দিবেন নি? তো 2 মিনিট হারবে। তাহলে বোঝা গেল এই যে সমস্ত মহিলাগুলো দোকানে গিয়ে ভিড় জমাইছে, এরা জামাই আসেনি, এরা জীবত আসেনি, কথা কোনা দিয়ে আসে না নাই? কিন্তু দেখা গেছে জামাই অজানা, জীবতের পাড়ানা, নিজে গিয়া মার্কেট করে, আসেনি? আসেনি? দিকে অনেক সময় দেখা গেছে ফুট বিদেশ বউ বাইক শ্বশুর যদি বাজার করে আইনা দেয়, এই বাজার ফুতের বউ নাক ছিটকা আব্বাই তা কি বাজার করে? 5টা আদি মূলা আনে, কইটা তো গুরু হয়তো না। তো শ্বশুর এক কথা শুনে তো নিজের বউরে কাল্লা থেকে তাইরে কোচ বাজার করতে, আমি বাজার যেতাম না। ফুতের বউ মনে মনে ইডি তো চাইছিলাম, ঠিক না বেঠিক? জোরে কা এখন বিডি কি আছে না, একটা গাঁটটি আছে, ইডারে আমি নাম দিয়েছিল হাজ্জতের গাঁটটি, চিনছেন নি? কান্দর যে একটা ব্যাগ ঝুলাইলা, হ্যাঁ, ইডার দিকে আমরা কামে নিব, অকামে নিব, কোনো কাজ নাই, মানে কিচ্ছু নেওয়া দরকার নাই। আরে ইয়ার থেকে মনে করেন আপনি চুনটার থেকে ওরা যাবো, এটা বেটা নেওয়া দরকার নাই, কিন্তু এরপরে এটা নিব। আবার মনে করেন ঢাকা যাবে, এরপরে নিব। ব্রাহ্মণবাড়িয়া যাবে, এটা এরপরে নিব, ঠিক না বেঠিক? দেখা তো এটার এলো হাজ্জতের গাঁটটা, হাজ্জত যেমন লগে লগে থাকে তো গাঁটটি দেওয়া লগে লগে থাকে, ঠিক না বেঠে? তো গিয়ে বিডি গিয়া বাজার করে, বাজার যে করে এখন দোকানদারের সাথে এমন সম্পর্ক হয়েছে, এমন কোন দোকানদার না বিডিতে ছিলেন, আসেনি? এক সপ্তাহ যদি গেবে যা, তখন দেখা যা দোকানদার ডাক দেখো ভাবি লাজ্জার দিন আপনার দিই না, যেমন তাই জামাই, ঠিক না বেঠে? লাজ্জার দিন আপনার দিই না, আপনি তখন আইনটা না ভুলে গেছেন আমরা, আসেনি? আসেনি? এই বেফরদার কারণে সমাজে অশান্তি, ঘরে অশান্তি, দেশে অশান্তি, হার জায়গায় অশান্তি, ঠিক না বেটে?
একমাত্র কারণ হলো বই নাই। না আছে জাহান্নামের বই, না আছে কবরের বই, না আছে হাসরের বই, না আছে ফুলসিরাত মিজানের বই। ঠিক না? ঠিক জোরে কর। তাহলে একটা বই যদি না থাকে তাহলে আপনার মানুষের বাঁচা সম্ভব না। বই থাকতে হবে। এই বইটা হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ তাআলা বলেন এই বইটা তুমি অর্জন করো, কারণ কবরে যে আযাব হবে এটা সত্য না মিথ্যা। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এক এলাকায় এক বুজুর্গ গেছে, যেই বুজুর্গ কাশ্যের অধিকারী। কাশ্য মানে আপনি চর্ম চক্ষু দিয়ে যা দেখেন না, অন্তর চক্ষু দিয়ে হাজার হাজার দূরের মালের জিনিস দেখে। সুবহানাল্লাহ। অন্তর চর্ম চক্ষু দিয়ে আপনি মনে করেন এই ফুসকুনি ফার্সিটা এরপর দেখতেন না, কেলে কি অন্ধকার হয়ে গেছে। আর অন্তর চক্ষু এটা এমন একটা জিনিস, এর দেখা দেখা কি দেখবে। সুবহানাল্লাহ কই না? এটা আল্লাহ সবারই দেন, আল্লাহর ওলিরা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বুজুর্গ কাশ্যের অধিকারী যাওয়ার পরে এলাকার লোকেরা একটা মাটির পাতিল নিয়ে আসছে, যে পাতিলের মধ্যে পানি আছে। আইনা সেটা হুজুর এই যে মাটির পাতিলটা লিয়ে আইলাম, এটার মধ্যে পানি যে তাহে কোনো মৌসুম নাই, শীতের মৌসুমে পানি গরম তাহে, গরমের দিনে গরম তাহে, এটা কি হেলা বুঝলাম না। তো বুজুর্গ বলে এই মাটির পাতিলটা আমার কাছে রেখে দাও, আগামীকাল আয়া তোমরা নিও। এর মাটির পাতিল রেখে গেছে। সকালবেলা আর আইসে দল বাইদা আইসে পরে হুজুরের মাটির পাতিলটা তাদের হাতে তুইলা ধরছে, দেখে দিয়া বলে দেখো এখন পানি ঠান্ডা আছে। তো লোকেরা বলে হুজুর এখন পানি কেমনে ঠান্ডা হইলো বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে করে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি বুজুর্গ ডাক দিয়া বলে পানি কেমনে ঠান্ডা হয়েছে। আমি কাশ্য করলাম, কাশ্যের মাধ্যমে আমি জানতে পারলাম এই মাটির পাতিলটা যে মাটি দিয়ে বানানো হয়েছে একটা মুরদারের কবরের মাটি দিয়ে বানানো হয়েছে। ওই মুরদারের কবরে আযাব হইতেছিল। আমার যখন কাশ্য হইল আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তার কবরের আযাব বন্ধ করে দাও। আমার মহান আল্লাহ আমার দোয়া কবুল করে তার কবরের আযাব মাফ করে দিয়েছে। তার কবরের আযাবের মাটির মধ্যে থেকে কবরের আযাব চলে গেছে। এই কারণে এই যে পাতিলের মাটি, এই মাটির থেকে কবরের আযাব চলে গেছে, মাটি ঠান্ডা হয়ে গেছে। এই কারণে পানিও মহান আল্লাহর কুদরতে ঠান্ডা হয়ে গেছে। কবরে আযাবে হেসানা মিসা, আর জোরে কোন হেসানা মিসা। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ অবশ্যই ওই বান্দারা সফলকাম বান্দা হয়ে গেছে। আল্লাহ বলেন নাই রে বান্দা তোর 5 কোটি টাকা আছে তুই সফলকাম। আল্লাহ বলেন নাই বান্দা তুই ডক্টর হয়েছ তুই সফলকাম। আল্লাহ বলেন নাই বান্দা তুই ইঞ্জিনিয়ার হয়েছ সফলকাম। আল্লাহ বলেন নাই বান্দারে তুই চেয়ারম্যান এমপি হয়েছ, দেশের প্রধানমন্ত্রী হয়েছ, তুমি সফলকাম হয়ে গেছো। আল্লাহ বলেন না না বান্দা, সফল কাম বান্দাটা হলো সেই বান্দা যেই বান্দাটা মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। তাহলে জান্নাত আমাদের যাইতে মনে চানি, আরেকটু জোরে করে মনে চাই কে চাই না, একটু জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বলো আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, তুমি মাবুদ আল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বালা মুমিন আল্লাহ আল্লাহ বালা মুমিন করা সেই নাম সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ভিতরে জাহান্নামের বই ঢোকানোর দরকার আছে নি? নেক আমল করার দরকার আছে নি? কারণ এই নেক আমলটা আবার করতে হবে নবীর তরিকা, ঠিক না বেঠিক জোরে কর? কারণ নবীর তরিকা হলো সবচেয়ে উত্তম তরিকা, ঠিক না বেঠিক জোরে কর? কারণ আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা কার? আর জোরে কোন কার? সিরাতে মুস্তাফা একটা কিতাব, এই কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যখন ছোট, আল্লাহর নবী জি ছোট, মা হালিমার দুধ পান করে। তো হালিমার একটা কন্যা ছিল, মেয়ে ছিল, নাম হলো সীমা। তো সীমা একদিন কইতাছে, আম্মা আমার এতগুলি বকরি তুমি চড়াইবার লাগি দাও, আমি এল্লা এতগুলি বকরি লয়ে যেতে পারি না, আমার একজন সহযোগী হিসাবে দাও। হালিমা তো সাহাবা দিয়া বলে, এ সীমা তোর লগে যাবে ওটা, তোর বাপও বুড়ো হয়ে গেছে, আমারও বয়স হয়েছে, তাহলে আমার ঘরে যে আমার ভাই মুহাম্মদ আছে, এই মুহাম্মদরে দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কর না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হালিমা তো সাদিয়া বলে, সীমা রে তুই যে তোর ভাই শিশু মুহাম্মদকে নিতে চাস, ওই শিশু মুহাম্মদ তো দুধের বাচ্চা, তুই কি বকরি সামলাইবি না তোর ভাই মুহাম্মদকে সামলাইবি? এমনি সীমা ডাক দিয়া বলে, আরে মা, তুমি যদি আমার শিশু ভাই মুহাম্মদকে আমার সঙ্গে দাও, আমি নিজেও বকরিগুলোর নিয়ন্ত্রণ করব, বকরিগুলিও সামলাইব, আমার ভাই মুহাম্মদকেও আমি সামলাইব। সুবহানাল্লাহ জোরে কর। হালিমা তো সাদিয়া বলে, সীমা কেমনে সামলাইবি, কেমনে সামলাইবি তুই বল। এমনি সীমা ডাক দেয়া বলে, মা গো আজকে গোপন কথাটা তোমার সামনে বলে ফেলে, তোমারে না জানাইয়া আমি গোপনে গোপনে অনেকবার আমার ভাই মুহাম্মদকে আমি মাঠের মধ্যে নিয়ে গেছি। ও মা, মুহাম্মদকে যখন মাঠের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি আমার ভাই মুহাম্মদকে এক জায়গায় বসায়া দিয়েছি, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, যেই জায়গার মধ্যে কোনো ছায়া নাই, আমি বসায়া দিতে দেরি হয়েছে। আসমানের মধ্যে মেঘের টুকরা আমার পায়ের উপরে ছায়া দিতে দেরি হই না। আল্লাহু আকবার বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সীমা ডাক দিয়ে বলে, মা গো আমার ভাই মুহাম্মদকে আমি যখন বসাইয়া দিয়েছি, আসমানের মেঘের খণ্ড আমার ভাই মুহাম্মদকে ছায়া দে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যে ছাগল বকরিগুলিকে নিয়ে আমি মাঠের মধ্যে গেছি, ওই বকরিগুলি মাঠের মধ্যে চড়ে, মাঠের মধ্যে কোনো গাছ নাই, কিছু নাই, আমার বকরিগুলি মাঠের মধ্যে পাথরে চিপাই চাপাই করতে গেছে ঘাস পা, তারা পেট ভরপুর করে ফেলে, পেট ভরপুর কইরা আমার ভাই মুহাম্মদের দিকে বকরিগুলি গভীর দৃষ্টিতে তাকাইয়া তাকাইয়া আমার ভাই মুহাম্মদের চেহারাগুলি একটা নজর দিয়া দেখে। সুবহানাল্লাহ জোরে কর। নবীর চেহারার দিকে বকরি তাকায়া দেখে, কারণ আমার নবীর চেহারা সুন্দর না বিশ্রী? আরেকটা জোরে কর, সুন্দর না বেশি? হাসান
ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শাইরে নবী বলা হয়, নবীর কবি বলা হয়। হাসান ইবনে সাবিত বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীকে মহান আল্লাহ এত সৌন্দর্য আমার আপনার নবীকে আল্লাহ দান করেছে। রে মক্কার কাফেররা, তোমরা যদি আসমানের চাঁদকে আমার নবীর চেহারার সঙ্গে মিলাও, দেখতে পাবা আসমানের চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি আমার নবীর চেহারা সুন্দর। আমরা নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা ইরশাদুল কারিনা সহিহ বুখারীর মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাদের ঘরের মধ্যে কোনো একদিন তেল ছিল না যে আমরা হারিকেন জ্বালাইবো, আমরা আগুন জ্বালাইবো, ঘরের মধ্যে কোনো তেল নাই। এমনি আল্লাহর নবী মসজিদে নববী থেকে নামাজ শেষে আল্লাহর নবী আমার ঘরের ভিতরে ঢুকলে আমি তাকাইয়া দেখি আমার ঘরের ভিতরে যেন আসমানের চাঁদটা আমার ঘরের ভিতরে ঢুকছে। চেহারার আলোকিতে আমার ঘরটা এত আলোকিত হয়ে গেছে। ওই অবস্থায় আমি যদি শুয়ের ভিতরে আমি যদি সুতা ঢুকাই দাম, আমি ইচ্ছা করলে নবীর চেহারার আলো দিয়া শুয়ের ছিদ্রের ভিতরে আমার সুতাটা ঢুকাইতে পারতাম। কত সুন্দর, সুবহানাল্লাহ জোরে কর। আমার নবীর কি, আমার নবীকে চেহারাও সুন্দর না আখলাকও সুন্দর। সুবহানাল্লাহ জোরে কর। চেহারাও সুন্দর না আখলাক সুন্দর। ইহুদিদের একজন পণ্ডিত ছিল, আলেম, যিনি তাওরাত কিতাব যার পুরোটা মুখস্থ আছে। তাওরাত কিতাব মুখস্থ। তাওরাত কিতাব আপনি মনে করছেন যে ছোট কিতাব না, কিতাব আপনারা মনে করতে পারেন। তাওরাত কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে 1000 সূরা। সুবহানাল্লাহ বলেন না? আমরা কোরআন শরীফের সূরা হলো 114টা, তাওরাতের কিতাবের সূরার সংখ্যা কত? 1000। আমাদের কোরআন শরীফের একটা সূরার আয়াতের সংখ্যা হলো 3টা, ঠিক না বেঠে? ইন্না আতাইনাকাল কাউসার সূরা কাউসার 3টা, কিন্তু তাওরাতের একটা সূরার আয়াতের সংখ্যা হলো 1000। আমাদের একটা আয়াত বাক্য হয়ে যায় 3টা হরফ দিয়ে, আলিফ লাম মিম, একটা বাক্য, এটা একটা আয়াত। কিন্তু তাওরাতের এক আয়াতের হরফের সংখ্যা 1000। তাহলে তার মানে কি দাঁড়াইলো? 1000 হরফ সম্বলিত, 1000 আয়াত সম্বলিত একটা সূরা, 1000 সূরা সম্বলিত একটা কিতাব, এটার নাম হলো তাওরাত। সুবহানাল্লাহ জোরে করে। ওই তাওরাতের কিতাব ছিল আল্লামা যায়েদ, ইনি ইহুদিদের বড় আলেম। আল্লামা যায়েদ থেকে একবার নবীজি কিছু খেজুর দান নিছে, মনে করছে খেজুর দান নিয়ে কইতাছে যে তোমার মনে কথা আর কি, যে আগামী শুক্রবারে তোমার খেজুরগুলি দিয়া দিন, কথা কইয়া নবীজি নিছে। মানে আগামী শুক্রবার আসার আগে আল্লামা যায়েদ নবীর কাছে গেছে খেজুর আনবার লাগে, মনে করেন বুধবারে গেছে যাইছে নবীর কাছে খেজুর আনবার জন্য। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, এক পাশে আবু বকর আরেক পাশে ওমর। শীতের মৌসুম, এমনি আল্লামা যায়েদ দিয়া নবীর পিছন দিয়া চাদর ধরে টান দিছে। টান দিয়ে বলে, মুহাম্মদ তোমরা কুরাইশ বংশের লোক, কোনটা নিলে আর দিবার মন চায় না। নাউজুবিল্লাহ জোরে কর না। আচ্ছা আমরা নবী কেমন আছি? হ্যাঁ, নিলে দিতে মন চাইছে না, আরো বেশি দিছে। এই কথাটা কওয়ার পরে উমর কি নরম মেজাজের না গরম মেজাজের? উমর আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদেশের অপেক্ষা না করতাম, তাহলে আমি উমরের তরবারি দিয়ে কেল্লা আলগা করে দিতাম। সুবহানাল্লাহ জোরে করে। কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ছাড়া একটা কদম সামনে বাড়াই না, সুতরাং কেল্লা আলগা করতে পারতাম না। আল্লাহর নবী এই কথাটা শুনে খুব রাগ হইছে। রাগাবেন না, তুমি আল্লামা যায়েদ রে তুমি ধমক দিলা কেন? সে আমার থেকে পাওনা চাইতেই পারে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বলে, উমর গুডাউনের ভিতরে তারে লইয়া যাও, আমার যে খেজুর আছে ওই খেজুরের গুডাউনের ভিতরে তাকে নিয়ে যাও, নিয়ে তার যেই পরিমাণ খেজুর পাবে এই পাওনা তুমি পরিশোধ করবা। আর তারে যদি তুমি ধমক দিলা, এর জন্য 5 মণ খেজুর আর বাড়ায়া দিবা। সুবহানাল্লাহ। 5 মণ আর খেজুর কি করবা? কেন লাগে ধমক দিয়ে দিছি, চিন্তা করছেন না? হযরত ওমর বলে, আমি আল্লামা যায়েদের
সাহেবের হাত ধইরা নবীজির খেজুরের গোডাউনের ভিতরে নিয়ে গেলাম, নিয়ে গিয়া আমি তার পাওনা খেজুরের আগে দিলাম, দিয়া বললাম নেন এই যে আপনার পাওনা খেজুর, আরো 5 মণ আমি খেজুর দিয়া বললাম আমি যে আপনার দমক দিয়েছি 5 মণ খেজুর আপনারা আরো দিলাম। এবার বলেন আপনি কি আল্লামা যায়েদ নাকি? এমনি আল্লামা যায়েদ বলে হ্যাঁ আমি আল্লামা যায়েদ। আপনি কি তাওরাতের হাফেজ? বলে হ্যাঁ আমি তাওরাতের হাফেজ। হযরত ওমর বলে ওগো যায়েদ আপনি তাওরাতের একজন হাফেজ হইয়া আমার নবীর কলারটার মধ্যে কেমনে ধরলেন? কারণ তাওরাতের ভিতরে আমার নবীজির সব আখলাকের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা আছে। আমার নবী যে মহান চরিত্রের অধিকারী এটা তাওরাতে লেখা আছে, আপনি বুঝছেন কেমনে ধরলেন? আপনি না আলেম? সুবহানাল্লাহ জোরে কোন না। ভাইয়ারা আমার বন্ধুরা আমার, এবার আল্লামা যায়েদ বলে ওমর আমি তো বুঝাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারে ধরছি। সুবহানাল্লাহ জোরে কর। আমি বুঝাই ধরছি। এমনি ওমর বলে কেমনে বুঝলেন? কি বুঝা ধরছে? আল্লামা যায়েদ বলে ওমর তাওরাত কিতাবের অধ্যায়ের মধ্যে আমি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে সবকিছু পড়ছি, পয়রা সবগুলো চরিত্র প্র্যাকটিক্যাল ভাবে আমি নবীর কাছ থেকে পাইছি, কিন্তু একটা চরিত্র নবীর লেখা আছে আখিরি নবী যে হবে তারে যত তার সাথে দুর্ব্যবহার করা হবে সে সৎ ব্যবহার দিয়া তার বদলা দিবে, আর উত্তম বিনিময় দিয়া তার বদলা দিবে। আমি ওই আখলাকটা নবীর প্র্যাকটিক্যালে পাই নাই, সেই জন্য আমি নবীর চাদরের মধ্যে জয়রা টান দিয়া পরীক্ষা করলাম আমার নবীজি আমার প্রতি রাগ হয় কিনা, আর রাগ হইয়া আমার থেকে প্রতিশোধ নেই কিনা। আমি পরীক্ষা কইরা পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারে ধইরা টান দিলাম, কিন্তু নবীজি আমার প্রতি রাগ হই নাই, আমার থেকে প্রতিশোধ নেই নাই, বরং প্রতিশোধের বদলা না নিয়া উত্তম আখলাক দিয়া 5 মণ খেজুর বাড়ায়া দিয়া প্রমাণ করে দিলেন উনি যে আখির নবী, বিশ্ব নবী। হযরত ওমর বলে তাহলে আপনি দলেন কে লাগি? হযরত ওমর বলে আল্লামা যায়েদ এই যদি আমার নবীর চরিত্র হয় এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? আল্লামা যায়েদ বলে ওমর আর আমার আমি দেরি করতে চাই না, আমারে নবীর দরবারে নিয়ে চলো। আল্লামা যায়েদ ওমরের হাতটা ধইরা নবীজির কাছে গেছে, ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার সঙ্গে যে আমি বেয়াদবি করেছি আপনি আমারে maaf করে দেন, আমি বুঝতে পারি না আমি ভুল করেছি, আমি পরীক্ষার জন্য এমন করেছি। নবী গো আমি প্রমাণ পেয়েছি আপনি যে আখিরি নবী, আপনি যে বিশ্ব নবী। আমার নবীজি আপনার হাতটা একটু বাড়ায়া দেন। আমি আপনার হাতে হাত রেখে ঘোষণা করলাম, এই মুহূর্তে আমি কালিমা পড়লাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে আল্লাহু আকবার। আল্লামা যায়েদ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। এটা হইলো আমরা নবী, ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে সেই নবীর তরিকা, সেই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আসেনি? কথা কই না দে আসেনি? আজকে তুমি কার চরিত্র গ্রহণ করছো? ইহুদিদের চরিত্র। ও যুবক, ইহুদির চরিত্র গ্রহণ করছো। দেখো ইহুদিরা কি করতেছে, প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়া ফিলিস্তিনের জমিন বাসায় দিচ্ছে, ঠিক না বেঠে? আর জোরে কোন ঠিক না বেঠে? মুসলমানদের ধ্বংস করার জন্য একদিন না দুই দিন না হাজার হাজার বছরের পরিকল্পনা তারা করতেছে, ঠিক না বেঠে? জোরে কর। আর সেই ইহুদিদের স্টাইলে তুমি চুল কাটো, ইহুদিদের লেবাস পরে তুমি ঘুরো, ইহুদিদের স্টাইলে তুমি প্রস্রাব পায়খানা করো, ইহুদিদের স্টাইলে তুমি ঘুমাও, ইহুদিদের স্টাইলে খানা খাও। হ্যাঁ হতে পারে না, চিন্তা মরার পরে বুঝবা ইহুদির সাথে তোমার হাসর হবে, ঠিক না বেঠে? জোরে কর। মুহতারাম হাজিরিন, তাহলে নবীর চরিত্র আখলাক গ্রহণ করার দরকার আসেনি? জাহান্নাম থেকে আমি আপনি যদি মুক্তি পেতে চাই তাহলে নবীর আখলাক গ্রহণ করা অবশ্যই দরকার, কারণ নবীর আখলাক ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুরত নাই, ঠিক না বেঠে? জোরে কর। তাহলে আমি যে বলছিলাম আল্লাহ যে বলে যে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি, কথাটা ভয়ঙ্কর নি? আর জোরে কোন ভয়ঙ্কর কিনা? তবে অধিকাংশ মানুষের মধ্যে কারা?
আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। পৃথিবীর মানুষেরা রে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ যে জাহান্নামে দিব, এমন মানুষকে জাহান্নামে আমি আল্লাহ দিব যাদের ভিতরে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা হকটা বুঝে না। ঠিক না বেঠিক জোরে কর। আমাদের অন্তর আছে কিন্তু অন্তরটা মইরা গেছে গা। ওই অন্তর দিয়ে আমরা হক বুঝি না, আমরা হক বুঝি না, অন্যের উপরে জুলুম করে মা বাবার খিদমত করি না। আমি আমার সন্তানকে কত আউশ করে লালন পালন করে সন্তান বড় হইয়া আমার সেবা করবে, কিন্তু যে আমিও তো কোনো না কোনো মার সন্তান, আমিও তো কোনো না কোনো বাবার সন্তান। আমি যদি আমার মা বাবার খেদমত না করি ওই অসই সন্তান আমার আপনার কোনোদিন খেদমত করবে না। জোরে কোন ঠিক না বেটি? কলব আছে অন্তর আছে বুঝি না, এমন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। আরেকটাকে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা রে এমন মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব যাদের চক্ষু আছে কিন্তু চোখ দিয়ে তারা হকটা দেখে না। আসেনি? চোখ আছে কিন্তু চোখ থাকতে অন্ধ। 3 নম্বর হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান আছে কিন্তু কান দিয়া তারা ভালো কিছু শুনে না, কান দিয়া ভালো কিছু শুনে না। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। ওই সমস্ত মানুষের ঠিকানা হবে মরার পরে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। সকলে বলি আমিন। সামনে রমজান মাস আসতেছে, জাহান্নাম থেকে মুক্তির মাস। ঠিক না বেঠিক জোরে কর। তো রমজান মাসে রোজা রাখার দরকার আছে নি? ফরজ না নফল? কথা কনা দি ফরজ না নফল? নামাজ কি ফরজ, রোজাও ব্যবধান আছে নি? কোনো ব্যবধান নেই। ঠিক না বেঠিক জোরে কর। নামাজ ফরজ, রোজা ফরজ, ফরদাও ব্যবধান আছে নি? তাহলে ভাইয়ের লগে বাবির লগে দেওরে দেখা করতে পারবো, দেখা দিতে পারবো, বাপ বেড়া দেওরে দিতে পারবো? আছে নি? নাই। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে আর দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের সকলের পরিচিত প্রবীণ ওয়াইস হযরতুল আল্লামা হযরত মাওলানা ইসহাক আল হুসাইনি সাহেব। সকলে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে